এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে এবং ভাইবার সম্পর্কিত অর্থাৎ ভাইবার বিস্তারিত সময়সূচি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনারা সামনের সপ্তাহে আপডেট পেতে পারেন। এবং আগেই বলা হয়েছে যে ভাইবা শুরু হওয়ার 2 মাসের মধ্যে ভাইবা শেষ করা হবে এবং ভাইবা বোর্ডে 12 থেকে 14টি বোর্ড হতে পারে এবং প্রত্যেক বোর্ডে 35 জন করে ভাইবা প্রার্থীর ভাইবা নেওয়া হবে এবং দিনে 450 জন ভাইবা প্রার্থীর ভাইবা নেওয়া হবে। তো সেই হিসেবে যেমনটা বলা হয়েছিল হয়তোবা 2 মাসের মধ্যেই ভাইবা সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে সম্মানিত সহকর্মী, সম্মানিত শিক্ষক, আপনারা যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় একদমই কম। শুরুতে একটি হতাশা ছিল, এক ধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভাইবা শুরু হতে যাচ্ছে। এখন তাহলে আ বিষয়টা হলো কিভাবে আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেবেন? ভাইবার প্রস্তুতির বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আমরা সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ভাইবা প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাকে আমরা বলছি স্টার মেথড। অর্থাৎ স্টার মেথডে আপনি কিভাবে প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন, সেহেতু আপনি কোথায় আমি ব্যবহার করবেন এবং কোথায় আমরা ব্যবহার করবেন যেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা স্টার মেথডের বিস্তারিত বিষয়গুলো একটু আলোচনা করে আসি, তারপর প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে কথা বলব। তাহলে স্টার মেথড বা স্টার মডেল কি? স্টার মেথড বা স্টার মডেল হলো সারা বিশ্বব্যাপী একটি স্বীকৃত প্রক্রিয়া যেখানে ভাইবায় চাকরি বা প্রশাসনিক ভাইবা বোর্ডে পরিস্থিতি ভিত্তিক সিচুয়েশনাল বা বিহেভিয়ারাল প্রশ্নগুলোর টু দ্য পয়েন্ট যৌক্তিক এবং প্রমাণভিত্তিক উত্তর দেওয়ার একটি স্বীকৃত কার্যকর পদ্ধতি। যেহেতু আপনাদের এই ভাইবাটি চাকরির ভাইবা নয়, আপনাদের এই ভাইবাটি হচ্ছে পদোন্নতির ভাইবা এবং আপনাদের পদগুলো হচ্ছে প্রশাসনিক পদ। সুতরাং আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় স্টার মডেলটি বেশিরভাগ সময় ব্যবহার করতে হবে। বিশেষ করে প্রবলেম সলভিং যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে বা সিচুয়েশনাল যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে বাজারে প্রচলিত বইগুলোতে স্টার মডেল সম্পর্কে খুব একটা বিস্তারিত বলা নেই। তবে আমরা আমার পাঠঘর থেকে আপনারা যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য যে সহায়িকা, ভাইবা প্রস্তুতির সহায়িকা আমরা আ সংকলন করেছি, সেখানে আমরা স্টার মডেলের উপর বেশি জোর দিয়েছি। তো আমরা সেটা দেখাবো। আমরা একটু স্টার মডেলের বিস্তারিত দেখে আসি। স্টার মডেলের স্টার শব্দটির পূর্ণরূপটি আমরা একটু দেখব। এস মানে হচ্ছে সিচুয়েশন, পরিস্থিতি বা প্রেক্ষাপট। অর্থাৎ আপনাকে একটি পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি করে দেওয়া হলো। আমরা একটি উদাহরণ নিয়ে যদি সামনে আগাই, ধরুন আপনার অফিসে আপনি যোগদান করার পর আপনি দেখলেন যে আপনার আ যে দৈনন্দিন যে আ ক্রয় বা আপনার সামগ্রিক যে ক্রয়, সেই ক্রয় ভাউচার মানে ক্রয় ভাউচার এবং ব্যাংকের হিসাব মিলছে না। অর্থাৎ কিছু ক্রয় ভাউচার বা ব্যয় ভাউচার পাওয়া যাচ্ছে না। এটাকে আমরা সিচুয়েশন হিসেবে চিন্তা করি। তাহলে টাস্ক। আপনার টাস্কটা কি হবে? আপনার টাস্ক বা চ্যালেঞ্জ হচ্ছে কোথাও না কোথাও ভুল হতে পারে। হয়তো আ দৈনন্দিন যে ব্যয়, সেই ব্যয় সংশ্লিষ্ট লেজারে এন্ট্রি দেওয়া হয়নি। অথবা দোকান থেকে আ যে ভাউচার, সে ভাউচার আনা হয়নি। তাহলে অ্যাকশন, গৃহীত পদক্ষেপ এবং কর্মপদ্ধতি। তাহলে কিভাবে আমরা এটাকে করব? আমরা যে ব্যাংক থেকে আমরা স্টেটমেন্ট আপনারা নিয়ে আসবেন এবং সহকর্মীদের সহায়তা তো এইখানে অবশ্যই নেবেন। সহকর্মীরা সহ আপনারা প্রত্যেক দিন ধরে যে কোন তারিখে কত ব্যয় ছিল এবং সংশ্লিষ্ট ব্যয় রেজিস্টারের সাথে মিলিয়ে কোন আ কোন ব্যয়ের ভাউচার সেটা ক্রয় ভাউচার হতে পারে, সেবা ক্রয় হতে পারে বা মেরামত এরকম কিছু হতে পারে। বিভিন্ন ধরনের ব্যয়ের খাত থাকে তো। সেই ব্যয়ের খাতের কোন খাতের সংশ্লিষ্ট ভাউচার পাওয়া যাচ্ছে না। তাহলে সংশ্লিষ্ট ওই তারিখে আ যদি লেজারে এন্ট্রি থাকে, লেজারে এন্ট্রি থাকলে আপনারা সংশ্লিষ্ট আ যে প্রতিষ্ঠান থেকে সেবা বা পণ্য বা ও কোনো কিছু ক্রয় করা হয়েছিল, তাদের সাথে যোগাযোগ করে যেহেতু একটি ভাউচারের কার্বন কপি থাকে, তাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে ভাউচার আনার ব্যবস্থা করতে হবে। তাহলে চূড়ান্ত ফলাফল বা সাফল্য কি?
চূড়ান্ত ফলাফল বা সাফল্য হলো যদিও ভাউচার আ আ অডিটের সময় বা যে সময় এগুলো নিয়ে কথা বলা হচ্ছিল, সেই সময় ভাউচার আ মা পাওয়া যায়নি বা ভাউচার ঘাটতি ছিল। কিন্তু আপনি যখন স্টার মেথডে যখন কাজটি করলেন, স্টার মেথডে কাজ করার পরে আপনার ভাউচার এবং আপনার হিসাব অর্থাৎ আপনার ব্যাংক বই এবং আপনার রেজিস্টার, ব্যয় রেজিস্টার মিলে গেল। জাস্ট এটাই হচ্ছে মানে সিচুয়েশনাল কোয়েশ্চেন। আরেকটা বিহেভিয়ারাল কোয়েশ্চেনের উদাহরণ যদি দেই আমরা, যেমন ধরুন আপনার একজন শিক্ষক আ প্রতিনিয়ত স্কুলে দেরি করে আসেন বা কলেজে বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে দেরি করে আসেন। সেটা আ তার আ অনেকটাই তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তাহলে এই অবস্থায় আপনি কি পদক্ষেপ নিবেন? তাহলে সিচুয়েশনটা এখানে কি দাঁড়ালো? সিচুয়েশনটা দাঁড়ালো যে আপনার একজন সহকর্মী তিনি দেরি করে প্রতিষ্ঠানে আসেন। আপনার দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে সরকারি বিধি মোতাবেক তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে উপস্থিত বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে বলা এবং তার দায়িত্ব পালন করতে বলা। তাহলে এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নেবেন? ১ম এ তার সাথে কথা বলার চেষ্টা করবেন যে সেটা কি সে অভ্যাসবশত করে? নাকি তার অ মা পরিবারে কোনো সমস্যা বা কোনো ঝামেলা আছে? তো সেক্ষেত্রে যদি তিনি অভ্যাসবশত করেন তাহলে তাকে আপনি বুঝিয়ে বলবেন যে এ ধরনের কোনো আ দেরি করার কোনো সুযোগই নেই যেহেতু একটি চাকরির বিধিমালা আছে। আর তিনি যদি পারিবারিক বা স্বাস্থ্যগত বা কেউ অসুস্থ থাকার কারণে যদি সমস্যায় পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি এবং আপনার সহকর্মীরা, আপনার আ সহকারী প্রতিষ্ঠান প্রধানসহ সবাই মিলে তাকে কতটুকু সহযোগিতা করা যায় সরকারি বিধির মধ্যে থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা তাকে বলবেন যে, "ঠিক আছে, আপনি আপাতত ঠিক আ যেই সময় সেই সময়ে আসুন এবং আমাদের যে সময়ে ছুটি হবে সেই সময়ের পরে আপনি চলে যান। বাকি এর মধ্যে আপনারা আপ আ আমরা আপনাকে প্রাতিষ্ঠানিক কোনো দায়িত্ব দেব না বা অতিরিক্ত কোনো দায়িত্ব দেব না। আপনি আপনার পরিবারকে সময় দেন।" এর ফলে কি হবে? তিনি যদি অভ্যাসবশত করে থাকেন তাহলে তিনি বুঝতে পারবেন। আর তিনি যদি সমস্যার কারণে করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং এর মাধ্যমে তিনি সরকারি চাকরির যে বিধিমালা অর্থাৎ চাকরির যে বিধিমালা সেই বিধিমালা অনুসারে তিনি তার চাকরি চালিয়ে যেতে পারবেন। তো এই কারণে স্টার মডেল খুব গুরুত্বপূর্ণ। তো স্টার মডেলে আমরা তো বলে দিয়েছি যে স্টার মডেলে আসলে কোন বিষয়গুলো জানতে চাওয়া হয়। তো সিচুয়েশন মানে পরিস্থিতি এগুলো আমরা বলেই দিয়েছি। এগুলো স্টার মডেলের সুবিধা। এখন ভাইবা স্টার মডেলটা আপনি কেন ব্যবহার করবেন? দেখেন অপ্রাসঙ্গিক কথা পরিহার। সাধারণ প্রার্থীরা গল্প বলতে গিয়ে মূল উত্তর থেকে দূরে সরে যান। স্টার মডেল উত্তরকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখে। তাহলে আপনাকে স্টার মডেলটা আপনাকে এটা বলে দেবে যে আপনার যে ৪ টা যে ধাপ আছে স্টার মডেলের সেই ৪ টা ধাপের মধ্যে আপনাকে উত্তরটা শেষ করতে হবে। সিম্পলি যদি আপনাকে বলা হয় introduce yourself বা আপনার সম্পর্কে আপনি একটু বলুন। তো আপনার ৪ টা ধাপ এইখানে ১ম কথা হচ্ছে যে আপনাকে আপনার সম্পর্কে বলতে বলা হয়েছে। এটা হলো পরিস্থিতি। তাহলে এখানে টাস্ক কি? আপনি আপনার সম্পর্কে বলবেন। তারপরে এখানে অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে যে কি বলবেন আপনি? রেজাল্ট কি? আপনি যখন খুব সুন্দরভাবে এটা বলতে পারবেন, বলার পর ভাইবা বোর্ড আপনার উপর সন্তুষ্ট হবে। তো এইখানে আমরা নমুনা কেস স্টাডি দিয়ে দিয়েছি। তো উম আপনারা এগুলো দেখে নিতে পারেন। আর বিষয় হলো এগুলো আপনারা কোথায় পাবেন? এখন আমরা একটু সেগুলো নিয়ে কথা বলব। আমি আবার একটু বলে রাখি বাজারে স্টার মডেলের উপরে খুব কম বই আছে, নাই বললেই চলে। দেখুন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দ্য আল্টিমেট সাকসেস গাইড আমার পাঠঘর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহায়িকা। তো এইখানে আমি ওসমান আছি আপনাদের সাথে। 36 BCS নন ক্যাডার, এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক, এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক। তো উম সেখানে আমরা স্টার মডেল নিয়ে বিস্তারিত কথা বলেছি। আচ্ছা আমি যখন বইটা দেখাচ্ছি তখন একটু আরেকটুকু বিস্তারিত দেখাই। ভাইবা সফল হওয়ার জন্য করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপর এই যে স্টার মেথড নিয়ে আমরা কথা বলেছি এখানে। ভাইবার যে বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, সে বিষয়গুলো আমরা দিয়ে দিয়েছি প্রায় ১০ টির মতো বিষয়। ভাইবার জন্য ২০ টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এরপর স্টার মডেলের উপর ভিত্তি করে আমরা কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো অনেকগুলোই কমন আবার অনেকগুলোই আনকমন। মূলত আপনারা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা দিতে যাবেন, আপনাদেরকে এন্ট্রি লেভেলের বা চাকরিতে প্রবেশের যে ভাইবা, যে টাইপের প্রশ্নগুলো করা হয়, সেই টাইপের প্রশ্নগুলো করা হবে না।
তো আমরা এরপরে আমরা এই যে প্রশ্নগুলো আপনি দেখতে পারেন, কেন এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন কিনা আপনি? তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হওয়ার জন্য আপনার যথেষ্ট যোগ্যতা আছে। আপনি ভাইভাও ভালো দিয়েছেন, কিন্তু আমরা আপনাকে নির্বাচিত করব না। খুব মানে কনফ্লিক্টেড একটা কোয়েশ্চেন, যে এখানে নিজেকে ধরে রাখাটা খুব কঠিন। আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এগুলো অন্য বইতে সাধারণত পাবেন না। এরপর হচ্ছে আরেকটি প্রশ্ন হচ্ছে, দুর্গম বা দূরবর্তী এলাকায় পদায়ন করা হলে যোগদান করবেন কিনা? তারপরে স্টার মডেলের ১২টি সিচুয়েশনাল প্রশ্ন এবং উত্তর। তো ১২টি প্রশ্ন এবং উত্তর পুরোটুকু তো দেখানো সম্ভব না। আমরা এটা আমাদের বইতে দিয়ে দিয়েছি। আর ৫টি কঠিন পরিস্থিতি, অর্থাৎ স্টার মডেলের মধ্যে থেকে আপনি কিভাবে আপনার বিষয়গুলোকে উপস্থাপন করবেন। এবার গুরুত্বপূর্ণ একটি বিষয়, কখন আমি বলবেন, কখন আমরা বলবেন। দেখেন, যখন আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন, ভালো কাজ যা হবে সবকিছুতেই আমরা। আর নেতিবাচক কোনো কাজ যদি হয়, তাহলে সবার আগে আমি। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দায়-দায়িত্ব যেটা, সেটা কিন্তু আপনার। সেখানে কিন্তু আমরা আপনি বলতে পারবেন না। কিন্তু ভালো যা কিছু হবে ওই জায়গাগুলোতে আপনাকে আমরা বলতে হবে। অর্থাৎ আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার কাজই হচ্ছে বাকি সবাইকে নিয়ে কাজ করা। কিন্তু নেতিবাচক কোনো ঘটনা যদি ঘটে, তাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক, তারা কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে দায়ী করবে। তো ওই ওই জায়গাটাই আপনাকে স্টার মডেলে মনে রাখতে হবে। যতগুলো ভালো কাজ আছে, সেখানে আপনাকে আমরা বলতে হবে। আর ব্যক্তিগত যদি কোনো অর্জন থাকে, সেখানেও আপনি, আমি বলবেন। তবে বেশিরভাগ সময় আপনাকে অভ্যেস রাখতে হবে আমরা বলার। তো এখন এই বইটি আপনারা কিভাবে পাবেন? দেখেন, একটি বইতে সবকিছু থাকে না, বা সবকিছু একটি বইতে দেওয়া সম্ভব না। যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বইটি ৬১২ পৃষ্ঠার বই, এবং এই বইতে ১৫৫ পৃষ্ঠা ১১৫ পৃষ্ঠা আমরা আলোচনা করেছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে, ভাইবার সামগ্রিক দিকগুলোকে নিয়ে। অর্থাৎ আপনাদের আর্থিক বিধিমালা, প্রতিষ্ঠান পরিচালনার নীতিমালা, আপনাদের এমপিও নীতিমালা, জনবল নীতিমালা, আপনাদের ছুটির বিধি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। আর পরবর্তী ১৫৫ পেজের পরে বাকি যে পেজগুলো আছে, সেই পেজগুলোতে আমরা বিভিন্ন যে বিধিমালা, বিভিন্ন যে নীতিমালা, বিভিন্ন যে পরিপত্র, বিভিন্ন সময় যেগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুঁজে বের করাটা একটু কঠিন কাজ, সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। এই বইটি সম্পূর্ণ ফ্রি। যারা আমাদের সাথে কোর্সে অংশগ্রহণ করবেন, এই বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। এবং আমাদের কোর্সটি যেহেতু সময় হাতে একদমই কম, এই কারণে আমরা মা মানে চেষ্টা করছি যত বেশি সংখ্যক শিক্ষকদেরকে আমাদের কোর্সে অন্তর্ভুক্ত করা যায়। তো ইনশাল্লাহ আমাদের ৪ টি কোর্স কমপ্লিট হয়েছে। তো আমাদের একদম নতুন ব্যাচ শনিবার শুরু হবে। আ আগামীকাল ইনশাল্লাহ। তো সময় হাতে একদমই নেই। আ ভাইভাতে যদি আপনারা আপনাদের চাকরিটা নিশ্চিত করতে চান, আমি মনে করি যে আমার পাঠঘরের এই ভাইবার যে আ বিষয়টা, বা ভাইবার যে সেশন, বা ভাইবা প্রস্তুতির যে সেশন, সে সেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি বিশ্বাস করি, কারণ আমাদের সাথে আ সম্মানিত শিক্ষকরা আছেন। দেশসেরা, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা আছেন। এমনকি ডক্টর এমফিল করা শিক্ষকরাও আছেন। সম্মানিত শিক্ষকদের এই অভিজ্ঞতা এবং সবকিছু মিলিয়ে আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি, সর্বশক্তিমান রাব্বুল আলামিন যদি আমাদের সহায় থাকেন, ভালো কিছু হবে। আমি আবার একটু আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দেই। আমাদের যে উদ্যোগ, আমরা হয়তোবা ভাইবার তারিখ যদি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তোবা এটাকে মানে নতুন করে নতুন কোনো ব্যাচ আর কন্টিনিউ করব না। আমি সবসময় এটাই করি। আমার অন্যান্য যে আ মানে ভাগগুলো আছে চাকরির প্রস্তুতি, সেখানে আমি এই কাজটাই করি। তো সুতরাং অনুরোধ করব সম্মানিত শিক্ষকদের, এখনো যথেষ্ট সময় আছে। আপনারা যারা প্রস্তুতি নিতে চান, আমাদের যে WhatsApp নাম্বার দেওয়া আছে, সেই WhatsApp নাম্বারে সরাসরি যোগাযোগ করুন, অথবা আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন দিন, অথবা আমাদেরকে কমেন্ট করুন। আমাদের যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আপনারা প্রস্তুতি নিতে থাকুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সর্বশক্তিমান রাব্বুল আলামিন যার রিজিক যেইখানে লিখে রেখেছেন, সেখানেই হবে। যেভাবেই হোক হবে। তো সর্বশক্তিমান রাব্বুল আলামিন আপনাদের সহায় হন, এবং আপনাদের যে স্বপ্ন, শেষ বয়সে এসে প্রতিষ্ঠান প্রধান হওয়া, সেটা সফল হোক। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।